দেরি করে ঘুম থেকে উঠেছি, দেখো এখানটা পুরো ফুলে গেছে, শরীরটা একদম ভালো নেই। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, জানি না কতটা কন্টিনিউ করতে পারবো। শুরু করলাম এইটুকু জানি। আমার মাম্মাকে দেখাচ্ছি না, মাম্মামের শরীরটা একদম ভালো নেই। মাম্মামের শরীরটা ভালো, এই দেখো। মা শরীর ভালো নেই না? আমার মেয়েরও শরীরটা না একদম ভালো নেই, কি জানি কি হয়েছে আমাদের দুজনের, মা মেয়ে দুজনেরই একই অবস্থা। মাও ভুগছে, আমিও ভুগছি, আমার মেয়েও ভুগছে, কি জানি কি হলো হঠাৎ করে। ভালোই ছিলাম জানো তো, মেয়েটা যে ওই যে জ্বরে পড়লো তারপর থেকে মেয়েটার শরীরটা একদম আর ভালো যাচ্ছে না। যাই হোক, তারপর বিছানাপত্রের কী অবস্থা, বিছানাপত্রগুলো গুছাই, ফ্রেশ হয়ে তারপর আর কথা বলছি। টাটা। তো আজকে হচ্ছে সেই দিনটা, জানি আমার কথাটা আজকে হয়তো একটু অন্যরকম লাগবে, তবুও ভয়েস দিচ্ছি। সত্যি কথা বলতে এখন একটু বেটার ফিল করছি, তার জন্য ভয়েস ওভারটা দিচ্ছি। এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমার দাঁতের মানে অপারেশনের হওয়া কথা ছিল। সেই দিন সকালবেলায় বাবা পটল চিংড়ি করবে বলে এনেছিলো, চিংড়ি মাছ এনেছিলো। তো চিংড়ি মাছটা আর পটল চিংড়ি না করে আমি মানে খুব খেতে ইচ্ছা করছিলো, বড় চিংড়ি না তো, তাই হয়তো স্বাদটা অতটা ভালো আসবে না, তবু ওই আর কি করার চেষ্টা করলাম। সর্ষে দিয়ে করলে না খুব ভালো লাগে, তার মধ্যে নারকেলের দুধ ছিল না, অতটা ভালো লাগবে কিনা বুঝতেও পারিনি। তো সব কিছু মেখে দিয়ে বসিয়ে দিই, এইভাবেই আমরা করি। এর মধ্যে নারকেলের দুধ দিলে একটু বেশি ভালো লাগে, কিন্তু নারকেল তো ছিল না বাড়িতে, তা দুধটা কী করে করবো, তাই জন্য দিলাম না। মা বলে এমনি কর, এমনিও খেতে ভালো হবে। তো এদিকে আলু পটলের তরকারি করেছি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা করছি। বেশ খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো, ছোটো মাছ ঠিকই, চিংড়ি হলো, তবু বেশ ভালো লাগছিলো খেতে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে মা আমাকে একটু খেতে দিয়েছে। ওষুধগুলো এত কড়া খেতে হচ্ছে, না খেলে না শরীরটা খুব দুর্বল লাগছে। তো এখন মা আমাকে খেতে দিয়েছে, ওই যে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করলাম ওইটা, আর ভাত খেতে দিয়েছে। এখন খাবো আমি, খিদে খুব একটা পাইনি, কিন্তু কড়া ওষুধগুলো খেতে হচ্ছে বলে। তো সব কিছু কাজ করে আর কিছু মানে শ্যুট করাবার সময় পাইনি, তো একবারে ডাইরেক্ট বিকেলবেলায় চলে এসেছি। তো ওইভাবে রেডি হয়েছি সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো এখানে দেখো বৃষ্টি পড়ছে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি ডাক্তারের কাছে, কারণ ডাক্তারের কাছে না গেলে আমি আর সুস্থ হব না, এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। আজকে ওর কাজ ছিল, কিন্তু ও তাড়াতাড়ি চলে এসেছে বাড়ি। তো হাসছে, মানে আমাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু মনটা ভোলানোর চেষ্টা করছে, কারণ আমি প্রচণ্ড ভীতু আমি। ওকে আমি একটা কথা বলছিলাম আমরা, ও সমানে হাসাচ্ছে। আর জানো তো, আমার সবথেকে, আমার যদি কিছু হয়, মানে মা আর আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে, আমার মনে হয় যেন সব কিছুই সহজ আমার কাছে। আমাদের যে কোনো কিছু বৃষ্টি দিয়েই হয়, দেখেছি। আমার যখন ডেলিভারি হয় তখনও আমার বৃষ্টি ছিল, আজকে একটা এরকম দিন, তাতেও বৃষ্টি। মানে আমার জীবনে এই প্রথম আমার এত ভয় লাগছে যে আমি মানে বোঝাতে পারছি না। হাসছি, কিন্তু মনের ভেতর তো ছিঁড়ে চলছে যে সব কিছু মিটিয়ে কখন বাড়ি যাব এটাই ভাবছি, কিন্তু বাড়ি আর যাবো কী করে, ডাক্তার ছাড়লে তবে তো যাব। মানে এখানে দেখো, এখানে ওই অ্যানাস্থেশিয়া দিয়েছে, আমার এত ভয় লাগছে, চোখ মুখ ফুলে আছে, গালটা পুরো ফুলে গেছে, মানে জীবনে আমার এত কষ্ট হয়নি আজকের মতন। কিন্তু ওই যে বললাম না, আমার বর
আমার হাজব্যান্ড আমার সাথে থাকলে আমার যেন মনে হয় পৃথিবীর সব কিছুর সঙ্গে আমি লড়তে পারবো, কিন্তু লড়বার জন্য আমার সেই মানুষটাকে আমার পাশে থাকতে হবে। আর যখনই যখনই কোনো না কোনো বিপদ হয়েছে, তখনই কেউ থাকুক চাই না থাকুক, সেই মানুষটা আমার সবসময় সাথ দিয়েছে, মানে এতটা আমাকে হেল্প করেছে সে সব কিছুতে। সে যদি না থাকতো জানি না আমি, আমার জীবনটাই আজকে হয়তো কোথাও থাকতো না। তো ও নিজেও ভয় পাচ্ছে, কিন্তু কিছু করবার নেই। ও যদি আমার সামনে ভয় পায় তাহলে তো মানে ও নিজেই অন্যরকম, আমি আরও ভয় পেয়ে যাব। ওইটা ভেবে ও আর সেরকমভাবে কোনো কিছু প্রকাশ করছে না। ও শুধু বলছে, না না কিছু হবে না, তুমি দেখো, না না কিছু হবে না, তুমি দেখো, কি এক্ষুনি হয়ে যাবে। কিন্তু যখন আমার হলো, মানে ওরে বাবারে, যা ভয় আমার আমি পেয়েছি, আমি তো কেঁদে কেটে অস্থির। তারপরে তো দেখো, তারপরে তো অ্যানাস্থেসিয়ার জন্য কিছু সেরকম বুঝতে পারিনি, কিন্তু তারপরে মাথা ঘুরছে, শরীরটা উইক লাগছে, মানে আমার এত কষ্ট হচ্ছে। কিন্তু তবু তার মধ্যে থেকে সব কাজ ফাজ সেরে এখন বাড়ি ফিরছি। মানে ভিডিওতে দেখানো হয়েছে যতটুকু, ততটুকুই সীমাবদ্ধ নয়। এর মধ্যে যে কত যে কষ্ট আর কত যে কেঁদেছি সে একমাত্র আমিই জানি। সব কিছুতেই দেখো, যেখানে যাই হোক না কেন সব কিছুতে একটা কষ্ট থাকে, কষ্ট ছাড়া তো আর কোনো কিছুই সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। আজও কথা বলছি ঠিকই, কিন্তু আজও কষ্ট হচ্ছে। একটা সেলাই আছে, আবার একদিন সেলাই কাটতে যাব আবার। তো আজকের ভিডিওটা এতটুকুই, এর বেশি আর কন্টিনিউ করতে পারলাম না। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই কিন্তু ভালো থেকো।